আমরের নাক আর কাটার দরকার নাই। আসলে যেই অপরাধে তাকে অপরাধী বানানো হয়েছে সে আসলে সেই অপরাধে অপরাধী নয়। হঠাৎ করে পরিবেশ চেঞ্জ হয়ে গেল, কি অবস্থা! আমরা তো আমরের নাক কেটে দেবো, আমর অপরাধ করেছে। এই পাদ্রী আবার কি বলে? ওই খ্রিস্টান পাদ্রী তখন ডাক দিয়ে বলে, শোনো, আমি এখন এমন একটা তথ্য, এমন একটা কথা তোমাদের কাছে বলবো। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. فقال النبي صلى الله عليه وسلم لا يؤمن أحدكم حتى أكون أحب إليه من والده وولده أجمعين. فقال الله تبارك وتعالى في شان حبيب الرحمن إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله. جرم لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله. الحمد لله. মুআজ্জাজ মুহতারাম, সম্মানিত মুসল্লিন ইকরাম,
আল্লাহ পাক রব্বুল আলামিনের পাক দরবারে ইলাহিতে লাখো কোটি শুকর ও সুজুদ যে মহান রব্বে কারীম, বসেন, এখন বসেন, আমাদেরকে জুমার নামাজের সময় আগে ভাগে মসজিদে আসার তৌফিক দান করেছেন। সাথে সাথে এক একজনকে এক এক ধরনের কোরবানির শখ বিনা টাকায় কোনো অর্থকড়ি ক্ষয় ব্যয় ছাড়াই কোরবানির শখ করেছেন। এই জন্য আল্লাহর দরবারে সকলে বলছি, শুকরগুজার হচ্ছে, বলছি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম পেশ করতেছে বিশ্ব মানবতার মুক্তির দেশার মুক্তির দূত আমার আপনার নবী, প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ, সকলে বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম হাজিরিন, আমাদের রবিউল আউয়াল মাস শুরু হওয়া থেকে নিয়ে এ পর্যন্ত ধারাবাহিক একটা নির্দিষ্ট বিষয়ে আলোচনা হচ্ছে। আসলে আমরা অনেক প্রচলিত কিছু প্রথার মধ্যে নিমজ্জিত হয়ে আছি। আপনারা দেখেছেন, গত জুমায় আমি আলোচনা করেছিলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মদিন পালন করতে যেও এক তো জন্মদিন পালন করাটাই রাসূলের সাথে একটা বেয়াদবির শামিল, আর দ্বিতীয়ত গত সোমবার এই জশ্নে জুলুস ঈদে মিলাদুন্নবীর র্যালি, মিছিল, ঢোল ডুগি বাজনার কারণে রাজধানীতে অনেক মসজিদে মানুষের নামাজ পড়াই কষ্ট হয়ে গেছে। নাউযুবিল্লাহ বলবেন না? নাউযুবিল্লাহ মিন শাররি যালিক। মুহতারাম হাজিরিন, অথচ দেখেন নামাজের স্থান কোন জায়গায়? ইমানের পরেই, ইমানের পরেই। ইসলামের স্তম্ভ কয়টি জানা আছে আমাদের? হ্যাঁ, 5টি। কয়টি? 5টি। বুনিয়াল ইসলাম আলা খামসিন। আল্লাহ রাসূল বলছেন ইসলামের স্তম্ভ হলো 5টি। একটা হলো শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। একটা হলো কালেমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, অথবা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এক কথায় ঈমান, এক কথায় হলো ঈমানের 1 নম্বর স্তম্ভ হলো আল্লাহ এবং আল্লাহ রাসূলের প্রতি বিশ্বাস স্থাপন করা, 1 নম্বর। আর 2 নম্বর হলো আল্লাহ রাসূল ওয়া ইকামিস সালাহ। ঈমানের পরেই সব থেকে গুরুত্বপূর্ণ যে ইবাদত, সেটা হলো নামাজ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওফাতের ঠিক আগ মুহূর্তে যখন আমার আপনার দয়ার নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একেবারে মুমূর্ষ অবস্থায়, এই বুঝে আল্লাহ রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যান, এমন একটা অবস্থায় আল্লাহ রাসূল উম্মতদেরকে ডাক দিয়ে বলেছিলেন, আসসালাত আসসালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আসসালাত আসসালাত, আমার উম্মতেরা নামাজ কায়েম করো, নামাজ কায়েম করো, নামাজের প্রতি যত্নবান হও। এত গুরুত্বপূর্ণ একটা ইবাদত যদি আনন্দ করতে গিয়ে মাটি হয়ে যায়, আনন্দ করতে গিয়ে বিঘ্নিত হয়, আমি বলবো যারা এই সমস্ত কাজ করেছে বা এই কাজগুলো যারা উদ্বুদ্ধ করে, এদের ভিতরে মুনাফিকিতে ভরে গেছে। মুহতারাম হাজিরিন, যাই হোক, আমরা আল্লাহ রাসূলকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম আল্লাহ রাসূলকে ভালোবাসেন। সাহাবায়ে কেরাম কি পরিমাণ ভালোবেসেছেন, যদি নিজেদের ভালোবাসা দিয়ে একটু তুলনা করা যায়, তাহলে বলা যায় এই দুনিয়ার সব থেকে বড় ওলি, এই দুনিয়ার সব থেকে বড় ওলি, সব থেকে মর্যাদাবান ওলি যিনি, তিনি যে পরিমাণ ভালোবেসেছেন। সাহাবাদের ভালোবাসার নমুনা যদি করা যায় এমনটা যে সাহাবারা
ঘোড়ায় করে দৌড়ে যাবেন, ঘোড়ায় করে যুদ্ধের ময়দানে যাবেন। ওই ঘোড়ার খুরের যতটুকু বালুকণা ধুলিকণা ওড়ে, আমাদের ভালোবাসা, সাহাবাদের ভালোবাসার কাছে এই পরিমাণও না। বুঝতে পেরেছেন সাহাবা ইকরাম রাসূলকে কি পরিমাণ ভালোবাসতেন। একজন আল্লাহর ওলি ভাবতেছেন, যদি আমার জন্মটা রাসূলের জামানায় হতো, ভালো হতো না? বলেন, জন্ম যদি রাসূলের জামানায় হতো, আমার আপনার জন্ম রাসূলের জামানায় হলে, আর যদি ঈমান নসিব হতো তাহলে কতই না ভালো হতো, তাই না? বলেন, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দু নয়নে রসুলে পাক দেখলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। এইরকম আল্লাহর ওলি ভাবছেন, ভাবতে ভাবতে হঠাৎ করে ঘুমিয়ে গেছেন। হঠাৎ ঘুমিয়ে গেছেন। আল্লাহ রাসূল বলেন, যদি কেউ আমাকে স্বপ্নে দেখে সে আমাকেই দেখলো। এই জন্য ঘটনাটা গুরুত্ব পেয়েছে। আল্লাহর ওলি ঘুমিয়ে গেছেন, ভাবছেন যদি আমার জন্মটা রাসূলের জামানায় হতো তাহলে সাহাবাদের মতো আমি রাসূলের জন্য জীবন দিতে পারতাম। ভাবতে ভাবতে হঠাৎ ঘুমিয়ে গেছেন। ঘুমের মধ্যে দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ঘোড়ার গাড়িতে করে আসতেছেন। যেই রাস্তা দিয়ে যাচ্ছেন এই রাস্তার পাশেই ওই আল্লাহর ওলি বসে আছেন। তিনি খেয়াল করলেন গাড়িটা যেখান দিয়ে যাবে ওই রাস্তায় এক জায়গায় গর্ত করা রয়েছে। রাসূলের গাড়ি যদি ওই জায়গায় চাকা পড়ে তাহলে গাড়িটা উল্টিয়ে যাবে, রাসূল ব্যথা পাবে। ভাবতেছেন রাসূল ব্যথা পাবে আর আমি এখানে বসে থাকবো, এটা হতে পারে না। আমার রাসূলের জন্য আমি আমার জীবনটা বিলিয়ে দেব। এই যে ভাবতেছেন, এখনো পর্যন্ত গর্তের মধ্যে শুয়ে পড়ে নাই। আল্লাহর ওলি বলেন, হঠাৎ করে দেখি কোথা থেকে একজন সাহাবী দৌড় দিয়ে এসে, কোনো চিন্তা নাই, ভাবনা নাই, কোনো ফিকির নাই, কোনো চিন্তা দুশ্চিন্তা কিছুই নাই, হট করে ওই গর্তের মধ্যে শুয়ে পড়লেন। আল্লাহ রাসূলের গাড়িটা অনায়াসে চলে গেল। আল্লাহু আকবার। আল্লাহর ওলির ঘুম ভেঙে গেল। আল্লাহ রাসূলের ভালোবাসার মধ্যে কোনো চিন্তা করা যায় না। তিনি চিন্তা করছিলেন, এই ভাবনায় তিনি এখন নতুন করে আবার বলতে শুরু করলেন, হাই হাই, রাসূলের জামানায় যদি আমার জন্ম হতো এমনও তো হতে পারতো আমার ঈমানটাই হয়তো নসিব হতো না। এই যে সাহাবাদের মতো ভালোবাসা, এমন ভালোবাসা হয়তো আমার দ্বারা প্রকাশ পেত না। কারণ যেখানে আমি ভাবতেছি রাসূলের জন্য জীবন দেব কি দেব না, আর একজন সাহাবী কোনো চিন্তা ভাবনা ছাড়াই আল্লাহ রাসূলের রাস্তায় গর্তের মধ্যে শুয়ে পড়লেন। এমন ভালোবাসা আর পৃথিবীর কেউ করতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? এই জন্য ভাইয়া দোস্ত, রাসূলের জামানায় আমাদের জন্ম হলেও আমরা সাহাবাদের মতো ভালোবাসতাম নাকি আবু জেহেল আবু লাহাবদের মতো বা ওদের প্রকোপে পড়ে বেঈমান হয়ে থাকতাম, এ নিয়ে তো সংশয় আছে। কোনো চাপ নাই। রাসূলের জামানায় যে নির্যাতন সাহাবা ইকরাম সহ্য করেছেন, গরম তেলের মধ্যে সাহাবাদেরকে নিক্ষিপ্ত করা হয়েছে, এরপরেও ঈমান ছাড়েন নাই, এরপরেও ঈমান ছাড়েন নাই। মুহতারাম হাজিরিন, বলছিলাম রাসূলের মহব্বত সংক্রান্ত একটা ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘটনা। জেরুজালেমের সাথে বর্তমানে ইসরায়েল ফিলিস্তিন এই অংশটাকে জেরুজালেম বলা হয়। জেরুজালেমের সাথে সাহাবাদের যুদ্ধ শুরু হয়েছে। সেনাপতির দায়িত্ব পালন করছেন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। অল্প কিছুদিনের মধ্যে মুসলমানরা জেরুজালেমের প্রায় 3 অংশ দখল করে নিয়েছেন। মুহতারাম হাজিরিন, ইমানিয়াতের শক্তি যদি কারো থাকে, পৃথিবীর কারো ক্ষমতা নাই
ইমানের শক্তির সামনে দাঁড়িয়ে মোকাবেলা করা। ঠিক কিনা বলে? আল্লাহর নবীর সাহাবী আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় সৈন্যদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে, তাবেঈদেরকে নিয়ে জেরুজালেম দখল করে ফেলবেন। এমন সময় খ্রিস্টান পাদ্রীরা চিন্তা করলো, মুসলমানেরা অল্প সংখ্যক মানুষ, সংখ্যায় কম, সম্পদে কম, অস্ত্রে শস্ত্রে কম, এত কম অস্ত্র নিয়ে, এত জনবল কম নিয়ে এত বড় বিজয় কেমনে অর্জন করলো? এই ভাবনা তাদের মধ্যে। হঠাৎ করে একজন পাদ্রী ষড়যন্ত্র শুরু করলো, কোথায় মুসলমানদের ক্ষমতার উৎস, এত ক্ষমতা কোথায় পাইল? এটা পরীক্ষা করার জন্য হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি, নাউজুবিল্লাহ, যদি আমরা মূর্তি সাপোর্ট করি না, যদিও মূর্তির ইবাদত আমরা করি না, যদিও মূর্তি আমরা ভালোবাসি না, কথা ঠিক কিনা? বাংলাদেশের মানুষ মূর্তি ভালোবাসে, মূর্তি ভালোবাসে। দলের প্রভাবে হয়তো কিছুদিন চুপ ছিল, কিন্তু যখনই শক্তি পেয়েছে সবগুলো মূর্তি একেবারে সমানে ধ্বংস করেছে। ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ বুঝিয়ে দিয়েছে এদেশের মানুষ মূর্তি ভালোবাসে। যার মূর্তি সব থেকে বেশি ভেঙেছে, যার মূর্তি সব থেকে বেশি ভাঙা হয়েছে, তিনি একবার বলেছিলেন, যে দেশের মানুষ হালের গরু বিক্রি করে হজ করতে যায়, এই দেশের মানুষকে ইসলাম থেকে ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। কার মূর্তি সব থেকে বেশি ভেঙেছে জানেন তো আপনারা? না, আমি ভাসুদের নাম মুখে নেওয়া যাবে না, ও নেওয়া নিষেধ, ওটা নেব না। বাকি আপনারা বুঝে নেন, যিনি সব থেকে বেশি লাঞ্ছিত হয়েছেন তিনি বলেছিলেন, যে দেশের মানুষ হালের গরু বিক্রি করে হজ করতে যায়, এই দেশের মানুষকে ইসলাম থেকে ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারো নাই। তিনি বুঝেছিলেন, কিন্তু তার মেয়ে বোঝে নাই। কথা ঠিক কিনা? তিনি বুঝলেন, কিন্তু তিনার মেয়ে বোঝে নাই। বোঝে নাই বলেই ৪৫ মিনিটে বকার পার। আল্লাহ তাআলা হেফাজত করুন, বলেন আমিন। রসুলের সাথে দুশ্মনী করবে। আল্লাহ রসুল মূর্তি ভেঙেছেন, মূর্তি ভাঙার নির্দেশ দিয়েছেন, তবে উপাসালয় না। এবার মনে করে না যে হিন্দুদের মূর্তি ভাঙতে বলেছে। আল্লাহ রসুল মূর্তির বিরোধিতা করেছেন, আর কেউ মূর্তি প্রতিস্থাপন করেছেন, সরাসরি রসুলের সাথে আল্লাহর সাথে দুশ্মনী করেছে। আল্লাহ তাআলা তার বিচার দেখিয়ে দিয়েছেন। মহতারাম হাজিরিন, যাই হোক, বলছিলাম ওই খ্রিস্টান পাদ্রী রাতের আধারে জেরুজালেমের রাস্তার মোড়ে একটা মূর্তি, ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তি ছিল, যেই মূর্তির নাক ভেঙে দিল। দেওয়ার পরে সকালবেলা হইচই শুরু করে দিল, মুসলমানেরা আমাদের মূর্তির, আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙে দিয়েছে। নাউজুবিল্লাহ বলেন। মুসলমানেরা কখনো কারো ধর্মীয় উপাসনালয় ভাঙতে পারে না। পারে? কোন মন্দির, গির্জা, এগুলো মুসলমানরা ভাঙতে পারে? আচ্ছা, যারা ভাঙে তারা কি মুসলমান? আল্লাহ তাআলার নির্দেশ, লা ইকরাহা ফিদ্দীন, তোমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। আল্লাহ এই নির্দেশ উপেক্ষা করে যদি কোন মুসলমান, নামধারী মুসলমান, নাম যদি আব্দুল গফফার, আব্দুল করিম, কিন্তু সে আব্দুল গফফার, আব্দুল করিম বলে আল্লাহর বান্দা হতে পারবে না, সে মুসলমান হতে পারবে না, যদি কিনা আল্লাহর নির্দেশের বাইরে গিয়ে কোনো হিন্দুদের বা কোনো খ্রিস্টানদের বা ভিন্ন ধর্মীয় উপাসনালয় ভাঙচুর করার কথা ঠিক কিনা বলেন? মহতারাম হাজিরিন, এরপরে সরগম শুরু করে দিল খ্রিস্টান পাদ্রী তার জনগণ নিয়ে। এক পর্যায়ে বিশাল একটা মিছিল বের হয়ে গেল, মুসলমান সেনাদের কাছে, ঘাটির কাছে পৌঁছে গেল। এই মিছিল নিয়ে দাবি উত্থাপন করলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলার কাছে, ও আমর, তোমাদের মুসলমানেরা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙে দিয়েছে। প্রথম পর্যায়ে কোন নির্দোষ ব্যক্তি দোষ গায়ের উপরে স্বীকার করে নিতে রাজি হয় না, কথা ঠিক কিনা? কেউ কখনো দোষ না করলে দোষ স্বীকার করতে রাজি হয় না।
মুহতারাম হাজিরিন, কিন্তু যদি কোনো নিরপরাধ মানুষের সামনে তার বাবাকে উলঙ্গ করার ভয় দেখানো হয়, অপরাধ করুক আর না করুক, বাবার সম্মান বাঁচানোর জন্য নিজের গায়ে দোষ চাপিয়ে নেয়, এমন ঘটনা ঘটে না? খ্রিস্টান পাদ্রী যখন বলল, আমর তোমাদের মুসলমানেরা আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙে দিয়েছে, এবার বিচার করতে হবে, অন্যথায় তোমাদের সাথে যুদ্ধ করব না। যুদ্ধের প্রয়োজন নেই, যেখানে 3 ভাগ মুসলমানদের দখলে চলে এসেছে, আর বাকিটুকু জয় করার জন্য যুদ্ধের দরকার আছে নাকি? মুসলমানেরা হেঁটে যাবে, এমনিই বিজয় হয়ে যাবে। কিন্তু এই অপবাদ আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু মেনে নিতে রাজি নন। তখন তারা একটা ঘৃণ্য ষড়যন্ত্র করল। খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, আমর যদি এই দোষ তোমরা স্বীকার না করো, তাহলে আমরাও তোমরা যা করেছো তার বিপরীত করব। তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মূর্তি এরকম একটা তেমাতাই রাস্তার মোড়ে বানাইব, এরপরে সেই মূর্তির নাক ভেঙে দেব। বলেন নাউজুবিল্লাহ। যদিও মূর্তি বানানো জায়েজ নেই, হারাম, কিন্তু আমার নবীর মূর্তি বানানো হবে আর তার নাক ভেঙে দেওয়া হবে, এটা তো অনেক দূরের কথা। আজ 1500 বছর পরে মুসলমানেরা দেখিয়ে দিয়েছে মূর্তি বানানো অনেক দূরের কথা, ব্যঙ্গ করলেও তাকে ছেড়ে কথা বলা হয় না। রাসূলকে নিয়ে ব্যঙ্গ করবে তাই ছেড়ে কথা বলি না, আর মূর্তি বানানো তো অনেক দূরের কথা। যেখানে আমরাই ব্যঙ্গ করলে ছাড়ি না, সেখানে সাহাবায়ে কেরাম ছাড়বে কেন? সাহাবারা কি আমাদের থেকে বেশি কম ভালোবাসতেন রাসূলকে? মুহতারাম হাজিরিন, কিন্তু আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদের মতো ব্যতিক্রম কোনো রাগ না দেখিয়ে তিনি নিজের গায়ে দোষ চেপে নিলেন। কারণটা হলো, আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ভাবলেন, আমরা যদি এদের এই অন্যায় দাবি মেনে না নিয়ে ওদেরকে আক্রমণ করি, ওরা পরাজিত হবে ঠিকই, কিন্তু সারা জিন্দেগি ভর, সারা জীবন কিয়ামত পর্যন্ত মুসলমানদের গায়ে ওরা ট্যাগ লাগাবে, ওরা দাগ লাগাবে। মুসলমানেরা ঈসা নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের মূর্তির নাক ভেঙেছিল, কথা ঠিক কিনা বলেন? এই চিন্তা থেকে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের গায়ে দোষ চাপিয়ে নিলেন। মুহতারাম হাজিরিন, অন্যান্য সাহাবায়ে কেরাম বললেন, না না আমিরুল মুমিনিন, এটা হতে পারে না, না, এটা কখনোই মেনে নেওয়া যায় না, আপনি এই অপরাধ কখনো নেবেন না, বরং আপনি আমাদের নির্দেশ দেন, আমরা তাদেরকে আক্রমণ করি। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বুঝিয়ে দিলেন। এই কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সম্মান, মুসলমানদের সম্মান যাতে কিয়ামত পর্যন্ত ভুলুণ্ঠিত না হয়, এই জন্য আমি আমার গায়ে দোষ চাপিয়ে নিলাম। ও আমার নবীর সাহাবীরা, তোমরা এই ব্যাপারে ধৈর্য ধারণ করো। এই খ্রিস্টান পাদ্রী, হ্যাঁ আমি আমর তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙেছি, এখন বলো কি শাস্তি নিবা? কি শাস্তি হলে তোমরা খুশি হবা বলো? কোন দিন কোন সময় শাস্তি দিবা? এর বিচার কি হলে তোমরা খুশি হবা? খ্রিস্টান পাদ্রী বলল, আমর, আমরা খুশি হব যদি তুমি আমরের জিন্দা নাকটা কেটে দাও। তোমার বিচার হবে বিশাল জনসমুদ্রের মাঝখানে, তোমাকে দাঁড় করিয়ে তোমার জিন্দা নাকটা কেটে দেওয়া হবে। মুহতারাম হাজিরিন, রাসূলের প্রেম কেমন থাকলে এমন ত্যাগ স্বীকার করা যায়? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আচ্ছা ঠিক আছে, তোমরা দিনক্ষণ নির্ধারণ করো। নির্দিষ্ট দিনক্ষণ নির্ধারণ হয়ে গেল। বিশাল একটা খোলা ময়দানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষের সমাগম। এমন মানুষের সমাগম করে স্টেজে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলাকে উঠানো হলো। জল্লাদকে নির্দেশ দেওয়া হলো, জল্লাদ যাও, আমরের নাক কেটে দাও। জল্লাদ যখন হাঁটি হাঁটি পা পা করে আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলার দিকে এগিয়ে গেল, এমন সময় খ্রিস্টান পাদ্রীরা তাকিয়ে দেখে আমরের চোখে পানি, আমর কান্নাকাটি করছে। তারা মনে করলো আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা হয়তো ভয়ে কাঁদছেন। আমাদেরও তো মনে হয় এমনটাই।
হুজুরদের চোখে পানি দেখলেই অনেক দাদারা মনে করে হয়তো হুজুররা ভয় পেয়েছে, কথা ঠিক কিনা? এমন হয় না, হয় না? আসলে কি হুজুররা ভয় পায় নাকি ফাঁসির মঞ্চে দাঁড়িয়েও জীবন ভিক্ষা চায় না, কোনটা? আরে ওই চোখের পানি তো ভয়ের পানি নয়, ওই চোখের পানি হলো আমার থেকে কঠিন ভাবে নবীর জন্য জীবন দিয়েছে যারা, আমি তো তাদের মতো হইতে পারি নাই, আফসোসের পানি। সুবহানাল্লাহ, বাড়িকে বলবেন কি পরিমাণ মহব্বত হলে কোন ভালোবাসা যায়। সম্মানিত উপস্থিতি, খ্রিস্টান পাদ্রীরা ডাক দিয়ে বলে, জল্লাদ দাঁড়াও। ওই যে আমর মনে হয় ভয় পেয়েছে, ওরা বলে মুসলমানেরা আল্লাহ ছাড়া কারো ভয় পায় না। আসলে কিন্তু তা না, আমর ভয় পেয়েছে। দেখো তাকে ডেকে নিয়ে আসো। কাঁদছে কেন? কারণ জিজ্ঞাসা করি। ও আমর, তুমি কাঁদছো কেন? তুমি কি ভয় পেয়েছো? আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মুস্কে একটা হাসি দিয়ে বললেন, আরে খ্রিস্টান, এই বিধর্মীরা শোন, আমরা মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কারো ভয় করি না, কথা ঠিক কিনা? আল্লাহ ছাড়া আর ভয় করেন না? কারা কারা আল্লাহু আকবার বলে হাত তুলে দেখান। আল্লাহু আকবার জড়ো হয়নি। যারা যারা আল্লাহ ছাড়া আর কারো ভয় করেন না তারা আল্লাহু আকবার বলে। নারায়ে তাকবীর। আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা বললেন, আমরা মুসলমানেরা আল্লাহ ছাড়া আর কারো ভয় পাই না। তাহলে তুমি কাঁদছো কেন? তোমার চোখে পানি কেন? আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা ডাক দিয়ে বলে, খ্রিস্টান শোন, আমি কাঁদছি এই কারণে যে আমার কত ভাই রসুলের জন্য জীবন দিয়েছে, আমার কত ভাই রসুলের জন্য গলা দিয়েছে, গর্দান দিয়েছে, আমার কত ভাইয়ের চক্ষু পুড়িয়ে শহীদ করা হয়েছে, আমার কত ভাইকে গরম তেলের মধ্যে ফেলে দিয়ে হত্যা করা হয়েছে, আমার কত ভাইকে আগুনে পুড়িয়ে হত্যা করা হয়েছে, আমার কত ভাই রসুলের মহব্বতে জীবনের সব থেকে ত্যাগটুকু স্বীকার করেছে। আমি আমর তো তাদের মতো ত্যাগ করতে পারি নাই। আজকে যদি আমি আমরের নাক না কাটা যে গলা কাটা যেত তাহলে খুশি হতাম। আমি তো এই আফসোসে কাটছি, আমি তো আমার রসুলের মহব্বতে শহীদ হতে পারি নাই। সুবহানাল্লাহ বলে, রসুলের মহব্বতে আমি শহীদ হতে পারি নাই, এই কারণে কাঁদছি। অন্য একজন খ্রিস্টান পাদ্রী ডাক দিয়ে বলে, শোনো, আমরের নাক আর কাটার দরকার নাই। আসলে যেই অপরাধে তাকে অপরাধী বানানো হয়েছে সে আসলে সেই অপরাধে অপরাধী নয়। হঠাৎ করে পরিবেশ চেঞ্জ হয়ে গেল। কি অবস্থা! আমরা তো আমরের নাক কেটে দেবো, আমর অপরাধ করেছে, এই পাদ্রী আবার কি বলে? ওই খ্রিস্টান পাদ্রী তখন ডাক দিয়ে বলে, শোনো, আমি এখন এমন একটা তথ্য, এমন একটা কথা তোমাদের কাছে বলবো, শোনার সাথে সাথে হয়তো তোমাদের রাগ হয়ে যাবে, আমাকে মেরে ফেলতে ইচ্ছা করবে, তবে তোমরা যাই করবা করো, কিন্তু আগে আমার কথা শোনো, আগে আমার কথা শুনে নাও। আসলে আমি দেখলাম অল্প কিছুদিনের মধ্যেই মুসলমানরা জেরুজালেমের প্রায় তৃতীয়াংশ দখল করে নিয়েছে। এত শক্তি জীর্ণশীর্ণ মানুষগুলো কোথায় পেল? এত সাহস, এত শক্তি, এত ক্ষমতা তারা কোথায় পায়? আসলে এদের ক্ষমতার উৎস কি? এই উৎস খোঁজার জন্য আমার মাথায় একটা বুদ্ধি আসলো। আমি আমাদের নবী ঈসা আলাইহিস সালামের মূর্তির নাক ভেঙে দিয়ে মুসলমানদের উপর দোষ চাপিয়ে দিলাম। প্রথম পর্যায়ে তারা মানতে রাজি ছিল না, কিন্তু যখন আমি বললাম, যখন আমি তাদের নবীর ব্যাপারে বেয়াদবি করার মানসিকতা নিয়ে বললাম, তোমাদের নবীর মূর্তি বানিয়ে তার নাক ভেঙে দেওয়া হবে, তখন আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা নিজের জিন্দা নাক কেটে দিতে রাজি আছে, কিন্তু রাসূলের অপমান হতে দিতে রাজি নাই। যার কারণে তিনি নিজের গায়ের উপরে দোষ চাপিয়ে নিয়েছে। এই বিশাল জনসমুদ্রের খ্রিস্টানরা, তোমরা শোনো, বিধর্মীরা শোনো, যেই মুসলমানেরা রাসূলের জন্য জীবন দিতে পারে, যেই মুসলমানেরা রাসূলের জন্য নিজের জিন্দা নাক কেটে দিতে রাজি আছে, সেই মুসলমানদের ঠেকিয়ে রাখার ক্ষমতা পৃথিবীর কারণে। সুবহানাল্লাহ বলে। এই কথা শোনার সঙ্গে সঙ্গে হাজার হাজার জনসমুদ্রের মাঝখান থেকে
প্রায় 70,000 মানুষ মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা হলো মুসলমানদের চরিত্র, এটা হলো মুসলমানদের ভালোবাসা, এটাই হলো নবীর প্রেম। আর আমরা শুধুমাত্র জিলাপি জন্মদিন পালন করে বা নির্দিষ্ট কিছু সময় রসুলের ভালোবাসা প্রকাশ করে আমরা নাজাত পেতে চাই, আমরা রসুলের খাঁটি আশেক বলে দাবি করতে চাই, এটা বোকামি ছাড়া অন্য কিছু নয়। এটা চরম পর্যায়ের একটা বোকামি। আমাদের ভালোবাসা হলো সিজনালি, আমাদের ভালোবাসা সিজনালি। রমজান মাস আসলে রসুলের প্রতি ভালোবাসা বিরাট বেড়ে যায়। আমাদের ভালোবাসা হলো স্থান বুঝে, মসজিদে আসলে রসুলের ভালোবাসা বিশাল বেড়ে যায়। কত মাসআলা আমরা জানতে চাই, কত কত ধরনের কটূক্তি আমরা করতে পারি। 4 দিন নামাজ পড়েই আমরা মনে করি আল্লাহর ওলি হয়ে গেছি। শরীরে ইসলাম খুঁজে পাওয়া যায় না, 3.5 হাত বডির মধ্যে ইসলাম নাই, বাড়ি ইসলাম নাই, বিবির পর্দা নাই, ছেলে মেয়ের পর্দা নাই, টিভির পর্দা, বিরাট পর্দা ঘরে ঘরে আছে। আমরা ইসলাম বাড়িতে নাই, বাড়িতে মানি না, ঘরে মানি না, সমাজে মানি না, ইসলাম সারা শরীরের মধ্যে খুঁজে পাওয়া যায় না। এমন ব্যক্তিরাও মসজিদে এসে হঠাৎ করে কয়েকদিন নামাজি হয়ে গেলে নিজেদেরকে মনে করে অনেক বড় আল্লাহর ওলি হয়ে গেছে। দেখবেন কয়েকদিন পর এই ধরনের কিছু নামাজি আছে, নামাজিদের মধ্যে, পুরনো নামাজিদের মধ্যে যদি একটু খলক মলক হয় বা একটু বেউসুলি কিছু দেখা যায়, এরা চিল্লিয়ে উঠে এমন একটা ভাব দেখায়, মনে করে এদের গুনাহ জিন্দেগির সব আল্লাহ তাআলা মাফ করে দিয়ে আল্লাহর ওলির খাতায় লিখে দিয়েছে, আর জিবরাইল নাজিল করেছে তোমার জিন্দেগিতে আর গুনাহ হবে না। এমন সমাজে অনেক নব্য মুসল্লি পাওয়া যায় যারা নিজেদেরকে এত বড় জ্ঞানী মনে করে, এত বড় জ্ঞানী মনে করে যে ওলামা ইকরামের উপর দিয়ে নিজের ফতোয়া চালাতে চায়। আলেম একটা কথা বলবে, তার উপর দিয়ে তার কথাটা থাকতে হবে। বুঝেছেন ভাইয়া, দোস্ত, বুজুর্গ? তাহলে মহাব্বত করতে হলে রসুলের জন্য এমন মহাব্বত করতে হবে যেই মহাব্বতে কোনো চিন্তা ছাড়াই রসুলের জন্য জীবনটা দেওয়া যায়। এমন মহাব্বত না হওয়া পর্যন্ত খাঁটি আশেকে রসুল দাবি করা যায় না। আর ওই আশেকে রসুল দাবি করে নামাজের মতো একটা বড় মূল্যবান ইবাদতকে ধ্বংস করলো যারা, আমি বলবো এরা মুসলমান বলে নিজেদেরকে দাবি করলো, এতে শয়তান ভাসবে। কথা ঠিক কিনা? শয়তানের দায়িত্ব সব ওরা পালন করে। আল্লাহ পাক আমাদের সহি সমঝ দান করে, বলেন আমিন। আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দান করুন, সঠিকভাবে দিন ইসলাম মেনে চলার তৌফিক দান করুন, রসুলের আদর্শ পরিপূর্ণ বাস্তবায়ন করার চেষ্টা করুন। এই মন মানসিকতা নিয়ে বাকি জিন্দেগিটুকু যাতে আমরা যাপন করতে পারি, আল্লাহ পাক সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। মহতারাম হাজিরিন, পরিশেষে সারসংক্ষেপ বলে এটাই, মুসলমান হিসাবে আমরা বিশ্বাস করি যে আমরা মারা যাবই, যাব না? যাব না? মারা যাওয়ার পরে আমাদের জান্নাত নাই জাহান্নাম, একটা না একটা হবেই, নাকি বলেন? হয় জান্নাত নয়তো জাহান্নাম, দুইটার যে কোনো একটা হবে। অতএব আমরা সবাই চাই জান্নাতে যেতে। জান্নাতে যাওয়ার জন্য সব থেকে বড় মাধ্যম হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অনুসরণ, অনুকরণ। যদি অনুসরণীয়, অনুকরণীয় হিসাবে রসুলকে মেনে চলতে পারি, আল্লাহ পাক রব্বুল আলামিনের নির্দেশ আল্লাহ তাআলা আমাদের মাফ করে দিবেন, ভালোবাসবেন, আর অবশ্যই ভালোবেসে আমাদেরকে জান্নাত দান করবেন। আল্লাহ পাক আমাদের সেই মানসিকতা নিয়ে আগামী দিনগুলো যাপন করার তৌফিক দান করুন। সকলে একসাথে কাঁধে কাঁধ মিলিয়ে জান্নাতে যেতে পারে সেই তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।